আপনাদের সবাইকে স্বাগতম ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলে। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা হয়তো অনেকেই জানেন না, কিন্তু আপনারা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে চমকে যাবেন। আজকের ভিডিওর বিষয় হলো নারীরা পরকীয়া করলে সাধারণত কোন 3টি কাজ করে, এবং এই কাজগুলো বুঝতে পারলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কার সাথে আপনার সম্পর্ক কতটা নিরাপদ এবং কার সাথে সতর্ক থাকা উচিত। এই ভিডিওটি শুধু আগ্রহজনক নয়, এটি আপনাদের জন্য শিক্ষা এবং সতর্কতার একটি দিশা হিসেবে কাজ করবে। আমরা অনেক সময় ভাবি যে সম্পর্ক সবসময় সৎ এবং স্থির থাকে, কিন্তু বাস্তবতা এমন নয়। অনেক ক্ষেত্রে মানুষ বা নারী এমন কিছু আচরণ করে যা প্রথমে ধরা দেয় না, কিন্তু সময়ের সাথে সাথে পরিষ্কার হয়ে যায়। আজকের ভিডিওটি এমনই কিছু আচরণ বিশ্লেষণ করবে যা আপনি যদি লক্ষ্য করেন তাহলে সহজেই বুঝতে পারবেন যে একজন নারী আপনার প্রতি বিশ্বাসঘাতকতা করছে বা পরকীয়া করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আমি চাই আপনাদের মতামত এবং অভিজ্ঞতাও শেয়ার করবেন। আপনারা কমেন্টে লিখুন, লাইক দিন, এবং যদি মনে করেন ভিডিওটি আপনার বন্ধু বা পরিবারের কারো জন্য গুরুত্বপূর্ণ তাহলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং সচেতনতামূলক ভিডিও আপনারা প্রথমে দেখতে পান। আমরা এখানে কোনো ব্যক্তি বিশেষকে অভিযুক্ত করছি না, এটি শুধুই শিক্ষা এবং সচেতনতামূলক বিষয়। প্রতিটি সম্পর্কের নিরাপত্তা এবং সততা বজায় রাখা আজকের যুগে খুবই গুরুত্বপূর্ণ, আর এজন্যই আমরা এই ভিডিওটি তৈরি করেছি। আমরা দেখব কিভাবে এমন 3টি কাজ যেগুলো প্রায়ই নারীরা পরকীয়া করতে গেলে করে থাকেন আপনাদের সচেতন করতে পারে। ভিডিওটি সম্পূর্ণ বুঝতে হলে মনোযোগ সহকারে শুনুন, এবং আপনার জীবনে যদি কখনো এমন কোনো পরিস্থিতি আসে তাহলে সহজেই চিহ্নিত করতে পারবেন। এখন আমরা ধাপে ধাপে সেই 3টি কাজ বিশ্লেষণ করব যাতে প্রতিটি আচরণ এবং এর প্রভাব আপনি বিস্তারিতভাবে বুঝতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে মনে রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করা একদম ভুলবেন না, কারণ এটি আমাদেরকে আরও সচেতন এবং মানসম্মত কন্টেন্ট তৈরিতে সাহায্য করে। এই ভিডিওতে আমরা কোনো বিচার বা অভিযোগ করব না, শুধুই বাস্তবতা এবং আচরণগত বিশ্লেষণ নিয়ে আলোচনা করব, যা আপনাদের জীবনে প্রয়োগযোগ্য এবং সতর্ক থাকার জন্য সহায়ক। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং শেয়ার করুন যারা এই সচেতনতা জানতে আগ্রহী। পয়েন্ট 1, আচরণ হঠাৎ করে অস্বাভাবিকভাবে বদলে যাওয়া। একটি সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আচরণ, কারণ একজন মানুষ যতই লুকাতে চেষ্টা করুক না কেন, তার আচরণই শেষ পর্যন্ত সবকিছু প্রকাশ করে দেয়। যখন কোনো নারী পরকীয়ায় জড়িয়ে পড়ে তখন তার ভেতরের মানসিক পরিবর্তন ধীরে ধীরে তার বাহ্যিক আচরণে প্রতিফলিত হতে শুরু করে। এই পরিবর্তনটি এত সূক্ষ্মভাবে শুরু হয় যে প্রথমে তা ধরা কঠিন হয়, কিন্তু সময়ের সাথে সাথে এটি স্পষ্ট হয়ে ওঠে, এবং আপনি যদি সচেতনভাবে পর্যবেক্ষণ করেন তাহলে সহজেই বুঝতে পারবেন যে সম্পর্কের ভেতরে কোনো অস্বাভাবিকতা তৈরি হয়েছে। প্রথমত, তার আগ্রহের পরিবর্তন ঘটে। আগে যেখানে সে আপনার সাথে সময় কাটাতে চাইত, আপনার সাথে কথা বলাকে গুরুত্ব দিত, এখন সেখানে সে ধীরে ধীরে আগ্রহ হারাতে শুরু করে। আপনি লক্ষ্য করবেন সে আগের মতো আপনাকে সময় দেয় না, কথাবার্তায় মনোযোগ দেয় না, এবং আপনার উপস্থিতি তার কাছে তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না। এই পরিবর্তনের পেছনে মূল কারণ হলো তার মন অন্য কোথাও ব্যস্ত হয়ে পড়া। যখন একজন মানুষের মন অন্য কারো দিকে ঝুঁকে যায় তখন স্বাভাবিকভাবেই সে তার বর্তমান সম্পর্কের প্রতি আগ্রহ হারাতে শুরু করে। দ্বিতীয়ত, তার আচরণে অকারণ বিরক্তি এবং রাগ বেড়ে যায়। আগে যেখানে ছোটখাটো বিষয়গুলো সে সহজভাবে নিত, এখন সেখানে সে খুব সহজেই রেগে যায় এবং অপ্রয়োজনীয় বিষয়েও তর্ক শুরু করে। এই রাগের পেছনে আসলে তার নিজের ভেতরের অপরাধ বোধ কাজ করে। সে জানে যে সে ভুল করছে, কিন্তু সেই ভুলকে স্বীকার না করে সে উল্টো আপনার উপর দোষ চাপানোর চেষ্টা করে যাতে সে নিজেকে মানসিকভাবে স্বস্তি দিতে পারে। তৃতীয়ত, তার কথাবার্তার ধরন পরিবর্তিত হয়। আগে যেখানে সে খোলামেলা এবং স্বাভাবিকভাবে কথা বলতো, এখন সেখানে সে অনেক কিছু গোপন রাখতে শুরু করে। আপনি যদি তার দিন কেমন গেল বা সে কোথায় ছিল এই ধরনের সাধারণ প্রশ্ন করেন, সে হয়তো অস্পষ্ট উত্তর দেবে বা বিষয়টি এড়িয়ে যাবে। এই গোপনীয়তা আসলে তার নতুন সম্পর্ককে লুকানোর একটি উপায়। চতুর্থত, তার অগ্রাধিকার পরিবর্তিত হয়। আগে যেখানে আপনি তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, এখন সেখানে আপনি ধীরে ধীরে গুরুত্ব হারাতে থাকেন। সে নতুন অজুহাত তৈরি করে আপনার সাথে দেখা না করার জন্য, কথা না বলার জন্য বা সময় না দেওয়ার জন্য। এই অজুহাতগুলো প্রথমে বাস্তব মনে হলেও সময়ের সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে এগুলি একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করছে।
পঞ্চমত, তার মধ্যে মানসিক দ্বন্দ্ব তৈরি হয় যা তার আচরণে অসামঞ্জস্য সৃষ্টি করে। কখনো সে খুব ভালো ব্যবহার করবে, আবার হঠাৎ করেই দূরত্ব তৈরি করবে। এই ওঠানামা আসলে তার ভেতরের দ্বিধার প্রতিফলন। একদিকে সে তার বর্তমান সম্পর্ক বজায় রাখতে চায়, অন্যদিকে নতুন সম্পর্কের প্রতি আকর্ষণ অনুভব করে। এই দ্বন্দ্ব তাকে মানসিকভাবে অস্থির করে তোলে এবং তার আচরণেও সেই অস্থিরতা প্রকাশ পায়। ষষ্ঠত, সে আপনাকে এড়িয়ে চলার প্রবণতা তৈরি করে। আগে যেখানে সে আপনার সাথে সময় কাটানোর সুযোগ খুঁজত, এখন সে ব্যস্ততার অজুহাত দেখিয়ে দূরে থাকতে চায়। সে হয়তো বলবে সে কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই ব্যস্ততা শুধুমাত্র আপনার ক্ষেত্রেই প্রযোজ্য। সপ্তমত, তার শরীরের ভাষা এবং চোখের ভাষা পরিবর্তিত হয়। একজন মানুষ যখন সত্যিকারের ভালোবাসায় থাকে তখন তার চোখে একটি স্বচ্ছতা থাকে, কিন্তু যখন সে কিছু লোকায় তখন সেই স্বচ্ছতা হারিয়ে যায়। সে চোখে চোখ রাখতে চায় না, তার কথাবার্তায় দ্বিধা দেখা যায় এবং তার আচরণে একটি অস্বস্তি লক্ষ্য করা যায়। এই অস্বস্তি আসলে তার ভেতরের অপরাধ বোধ এবং ধরা পড়ার ভয় থেকে সৃষ্টি হয়। অষ্টমত, তার যোগাযোগের ধরন পরিবর্তিত হয়। আগে যেখানে সে নিয়মিত যোগাযোগ রাখত, এখন সেখানে সে হঠাৎ করে কম যোগাযোগ করতে শুরু করে বা অপ্রত্যাশিত সময় যোগাযোগ করে। এই পরিবর্তনটি তার সময়ের অগ্রাধিকারের পরিবর্তনের একটি স্পষ্ট ইঙ্গিত। নবমত, তার মধ্যে হঠাৎ করে নিজের প্রতি অতিরিক্ত সচেতনতা তৈরি হতে পারে, যেমন নিজের চেহারা, পোশাক বা ব্যক্তিগত বিষয় নিয়ে নতুন করে আগ্রহ দেখা যায়। এটি সবসময় খারাপ কিছু বোঝায় না, কিন্তু যদি এটি আচরণের অন্যান্য পরিবর্তনের সাথে মিলে যায় তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। দশমত, সে আপনার সাথে ভবিষ্যৎ নিয়ে কথা বলা কমিয়ে দেয়। আগে যেখানে সে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করত, এখন সেখানে সে এড়িয়ে চলে বা অনাগ্রহ দেখায়, কারণ তার মন ইতিমধ্যেই অন্য একটি সম্ভাবনার দিকে চলে গেছে। এই সমস্ত পরিবর্তনগুলো একসাথে মিলিয়ে একটি বড় ছবি তৈরি করে, যা আপনাকে বুঝতে সাহায্য করে যে সম্পর্কের ভেতরে কিছু একটা ঠিক নেই। তবে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কখনোই শুধুমাত্র একটি বা দুইটি লক্ষণ দেখে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়, কারণ মানুষের আচরণ বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে, যেমন কাজের চাপ, মানসিক চাপ বা ব্যক্তিগত সমস্যা। তাই সবসময় ধৈর্য ধরে, পর্যবেক্ষণ করে এবং যুক্তি দিয়ে বিষয়টি বিশ্লেষণ করা উচিত। কিন্তু যদি আপনি দেখেন যে এই পরিবর্তনগুলো দীর্ঘ সময় ধরে চলছে এবং একাধিক লক্ষণ একসাথে উপস্থিত হচ্ছে, তাহলে অবশ্যই বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া উচিত। এই পয়েন্টটি মূলত আপনাকে শেখায় যে একটি সম্পর্কের ভেতরে আচরণের পরিবর্তনই সবচেয়ে বড় ইঙ্গিত দেয়। তাই সবসময় সচেতন থাকুন, আপনার সঙ্গীর আচরণ লক্ষ্য করুন এবং প্রয়োজনে খোলামেলা আলোচনা করুন। একটি সুস্থ সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস, সততা এবং পারস্পরিক সম্মান। আর এই তিনটি বিষয়ের যে কোনো একটি ভেঙে গেলে সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তাই নিজের সম্মান বজায় রাখুন, বাস্তবতা বুঝুন এবং সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন, কারণ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের মানসিক শান্তি এবং আত্মসম্মান। পয়েন্ট 2, অতিরিক্ত গোপনীয়তা এবং ব্যক্তিগত জিনিস লুকিয়ে রাখা। একটি সম্পর্কের মূল ভিত্তি হল বিশ্বাস এবং স্বচ্ছতা, কিন্তু যখন সেই সম্পর্কের ভেতরে কেউ পরকীয়ায় জড়িয়ে পড়ে, তখন এই স্বচ্ছতাই প্রথমে ভেঙে যায় এবং তার জায়গায় আসে গোপনীয়তা। একজন নারী যখন অন্য কারো সাথে মানসিক বা শারীরিকভাবে জড়িয়ে পড়ে, তখন সে তার বর্তমান সম্পর্ক থেকে অনেক কিছু লুকাতে শুরু করে। এই লুকানোর প্রবণতাই ধীরে ধীরে তার আচরণে বড় পরিবর্তন নিয়ে আসে এবং আপনি যদি সচেতনভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে তার ভেতরে কিছু একটা বদলে গেছে। প্রথমত, তার ফোন ব্যবহারের ধরনে বড় পরিবর্তন আসে। আগে যেখানে সে স্বাভাবিকভাবে ফোন ব্যবহার করত, এখন সেখানে সে ফোনকে অত্যন্ত ব্যক্তিগত করে ফেলে। সে সবসময় ফোন সাথে রাখে, অন্য কাউকে স্পর্শ করতে দেয় না এবং হঠাৎ করে পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট বা অন্য নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করতে শুরু করে। আপনি যদি তার ফোনের দিকে তাকান, সে অস্বস্তি বোধ করে বা দ্রুত স্ক্রিন বন্ধ করে দেয়। এই আচরণটি মূলত তার ভেতরের গোপন বিষয়গুলোকে আড়াল করার একটি চেষ্টা। দ্বিতীয়ত, তার সোশ্যাল মিডিয়া ব্যবহারের ধরন পরিবর্তিত হয়। আগে যেখানে সে খোলামেলাভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করত, এখন সেখানে সে অনেক কিছু লুকাতে শুরু করে। নতুন নতুন অ্যাকাউন্ট, গোপন চ্যাট বা নির্দিষ্ট সময়ে অনলাইনে থাকা, এই ধরনের আচরণগুলো তার ভেতরের পরিবর্তনের ইঙ্গিত দেয়। সে হয়তো আপনার সামনে অনলাইনে থাকে না, কিন্তু অন্য সময় খুব সক্রিয় থাকে।
তৃতীয়ত, তার সময় ব্যবস্থাপনায় অসঙ্গতি দেখা যায়। সে কোথায় যাচ্ছে, কার সাথে সময় কাটাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেয় না। আপনি যদি জিজ্ঞেস করেন, সে হয়তো অস্পষ্ট উত্তর দেয় বা বিষয়টি এড়িয়ে যায়। এই অস্পষ্টতা আসলে তার গোপন সম্পর্ককে লুকানোর একটি কৌশল। চতুর্থত, তার ব্যক্তিগত পরিসর হঠাৎ করে অনেক বেশি বড় হয়ে যায়। আগে যেখানে সে তার জীবনের অনেক কিছু আপনার সাথে শেয়ার করত, এখন সেখানে সে নিজেকে আলাদা করে ফেলে। সে তার চিন্তা, অনুভূতি এবং দৈনন্দিন ঘটনা আপনার সাথে শেয়ার করতে চায় না। এই দূরত্বটাই আসলে তার মানসিক বিচ্ছিন্নতার একটি লক্ষণ। পঞ্চমত, তার মধ্যে অপ্রত্যাশিত আচরণ দেখা যায়। কখনো সে খুব বেশি ফোন ব্যবহার করবে, আবার হঠাৎ করেই ফোন বন্ধ করে দেবে। কখনো সে খুব খুশি থাকবে, আবার হঠাৎ করেই চুপচাপ হয়ে যাবে। এই পরিবর্তনগুলো তার ভেতরের দ্বৈত জীবনের প্রতিফলন। ষষ্ঠত, সে আপনার প্রশ্নের উত্তর দিতে অনাগ্রহ দেখাবে। আগে যেখানে সে সহজেই সব প্রশ্নের উত্তর দিত, এখন সেখানে সে প্রশ্ন এড়িয়ে যায় বা বিরক্ত হয়। আপনি যদি বেশি প্রশ্ন করেন, সে হয়তো উল্টো আপনাকেই সন্দেহ করতে শুরু করবে বা তর্কে জড়িয়ে পড়বে। এই আচরণটি একটি প্রতিরক্ষামূলক মনোভাব, যেখানে সে নিজের গোপন বিষয়গুলো রক্ষা করার জন্য আপনাকে দূরে ঠেলে দেয়। সপ্তমত, তার মধ্যে অস্বাভাবিক সতর্কতা তৈরি হয়। সে সবসময় খেয়াল রাখে যেন তার কোনো ভুল ধরা না পড়ে। সে তার কথাবার্তা, আচরণ এবং সময় ব্যবস্থাপনায় অতিরিক্ত সতর্ক হয়ে ওঠে। কিন্তু এই অতিরিক্ত সতর্কতাই অনেক সময় তাকে আরও সন্দেহজনক করে তোলে। অষ্টমত, সে আপনার সাথে তার ডিভাইস শেয়ার করতে চায় না। আগে যেখানে আপনি তার ফোন বা অন্যান্য জিনিস সহজেই ব্যবহার করতে পারতেন, এখন সেখানে সে স্পষ্টভাবে তা এড়িয়ে চলে। এটি একটি বড় পরিবর্তন, যা সরাসরি তার গোপনীয়তার দিকে ইঙ্গিত করে। নবমত, তার মধ্যে মিথ্যা বলার প্রবণতা তৈরি হয়। ছোট ছোট বিষয়েও সে মিথ্যা বলতে শুরু করে, কারণ সে তার আসল কার্যকলাপ লুকাতে চায়। এই মিথ্যাগুলো প্রথমে ছোট মনে হলেও সময়ের সাথে সাথে বড় হয়ে যায় এবং একসময় পুরো সম্পর্ককে নষ্ট করে দেয়। দশমত, সে আপনার উপস্থিতিতে অস্বস্তি বোধ করতে পারে, বিশেষ করে যখন সে ফোন ব্যবহার করছে বা কারো সাথে কথা বলছে। আপনি কাছে গেলে সে হয়তো কথোপকথন বন্ধ করে দেয় বা বিষয় পরিবর্তন করে। এই আচরণটি স্পষ্টভাবে বোঝায় যে সে কিছু লুকাতে চাইছে। এই সমস্ত লক্ষণ একসাথে মিলিয়ে একটি বিষয় পরিষ্কার করে: যখন একজন মানুষ তার সম্পর্কের বাইরে কিছুতে জড়িয়ে পড়ে, তখন তার জীবনে গোপনীয়তা বেড়ে যায় এবং সেই গোপনীয়তাই তার আচরণকে পরিবর্তন করে দেয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার: সব ধরনের গোপনীয়তা খারাপ নয়। একজন মানুষের ব্যক্তিগত পরিসর থাকা স্বাভাবিক এবং সেটিকে সম্মান করা উচিত। কিন্তু যখন এই গোপনীয়তা অতিরিক্ত হয়ে যায় এবং সম্পর্কের স্বচ্ছতা নষ্ট করে, তখন সেটি একটি সমস্যার ইঙ্গিত দেয়। তাই সব সময় ভারসাম্য বজায় রাখা জরুরি। আপনি যদি এই ধরনের আচরণ লক্ষ্য করেন, তাহলে সরাসরি অভিযোগ না করে শান্তভাবে বিষয়টি বোঝার চেষ্টা করুন এবং খোলামেলা আলোচনা করুন। একটি সুস্থ সম্পর্কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পারস্পরিক বিশ্বাস এবং সম্মান। যদি এই দুটি বিষয় নষ্ট হয়ে যায়, তাহলে সম্পর্ক টিকে থাকা কঠিন হয়ে পড়ে। তাই সচেতন থাকুন, পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নিন। কারণ জীবনের সবচেয়ে বড় সম্পদ হল আপনার মানসিক শান্তি এবং আত্মসম্মান। আর সেই আত্মসম্মান কখনোই কোনো গোপনীয়তার আড়ালে হারিয়ে যেতে দেওয়া উচিত নয়। পয়েন্ট 3, সম্পর্কের প্রতি উদাসীনতা এবং আবেগের সম্পূর্ণ পরিবর্তন। একটি সম্পর্কের সবচেয়ে গভীর এবং স্পষ্ট সংকেত হল আবেগ। কারণ একজন মানুষ যতই তার আচরণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুক, তার ভেতরের অনুভূতি শেষ পর্যন্ত তার ব্যবহার, কথা এবং উপস্থিতির মাধ্যমে প্রকাশ পায়। যখন কোনো নারী পরকীয়ায় জড়িয়ে পড়ে, তখন তার আবেগের কেন্দ্রবিন্দু ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যায় এবং সেই পরিবর্তন সরাসরি তার বর্তমান সম্পর্ককে প্রভাবিত করে। প্রথমত, তার আবেগিক সংযোগ দুর্বল হয়ে পড়ে। আগে যেখানে সে আপনার প্রতি যত্নশীল ছিল, আপনার খোঁজখবর নিত, আপনার ছোট ছোট বিষয়গুলোতেও গুরুত্ব দিত, এখন সেখানে সে ধীরে ধীরে উদাসীন হয়ে পড়ে। আপনি কিছু বললে সে আগের মতো মনোযোগ দেয় না। আপনার কষ্ট বা আনন্দ তার কাছে তেমন গুরুত্ব পায় না। এই পরিবর্তনটি আসলে তার আবেগ অন্য কারো দিকে সরে যাওয়ার একটি স্পষ্ট লক্ষণ। দ্বিতীয়ত, তার ভালোবাসা প্রকাশের ধরন বদলে যায়। আগে যেখানে সে সহজেই ভালোবাসা প্রকাশ করত, এখন সেখানে সে দূরত্ব বজায় রাখে। সে হয়তো আপনার সাথে সময় কাটাতে চায় না।
শারীরিক বা মানসিকভাবে ঘনিষ্ঠ হতে অনাগ্রহ দেখায়। এই দূরত্ব শুধুমাত্র শারীরিক নয়, এটি মানসিক দূরত্বও তৈরি করে, যা একটি সম্পর্কের জন্য সবচেয়ে বড় হুমকি। তৃতীয়ত, তার মধ্যে সহানুভূতির অভাব দেখা যায়। আগে যেখানে সে আপনার সমস্যায় পাশে থাকত, এখন সেখানে সে উদাসীন আচরণ করে। আপনি কষ্টে থাকলেও সে হয়তো আগ্রহ দেখায় না বা বিষয়টি এড়িয়ে যায়। এই পরিবর্তনটি বোঝায় যে তার আবেগিক বিনিয়োগ কমে গেছে। চতুর্থত, সে সম্পর্ককে গুরুত্বহীন মনে করতে শুরু করে। আগে যেখানে সে সম্পর্কটিকে রক্ষা করার জন্য চেষ্টা করত, এখন সেখানে সে কোনো সমস্যা হলে তা সমাধান করার চেষ্টা করে না, বরং সে সমস্যাকে উপেক্ষা করে বা আরও বড় করে তোলে, যাতে দূরত্ব তৈরি হয়। পঞ্চমত, তার মধ্যে নতুন উত্তেজনা এবং আগ্রহ দেখা যায়, যা আপনার সাথে সম্পর্কিত নয়। সে হঠাৎ করে খুব খুশি থাকে, কিন্তু সেই খুশির কারণ আপনার সাথে সম্পর্কিত নয়। এই ধরনের আচরণ দেখলে বুঝতে হবে তার জীবনে নতুন কিছু ঘটছে, যা তার আবেগকে প্রভাবিত করছে। ষষ্ঠত, সে আপনার সাথে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চায় না। আগে যেখানে সে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতো, এখন সেখানে সে বিষয়টি এড়িয়ে যায় বা অনাগ্রহ দেখায়, কারণ তার মন ইতিমধ্যেই অন্য কোনো সম্ভাবনার দিকে চলে গেছে। সপ্তমত, তার মধ্যে তুলনা করার প্রবণতা তৈরি হয়। সে হয়তো সরাসরি বা পরোক্ষভাবে আপনাকে অন্য কারো সাথে তুলনা করতে শুরু করে। এই তুলনা আসলে তার ভেতরের পরিবর্তনের প্রতিফলন, যেখানে সে নতুন সম্পর্ককে বেশি গুরুত্ব দিতে শুরু করে। অষ্টমত, তার মধ্যে অস্থিরতা এবং দ্বিধা কাজ করে। কখনো সে খুব ভালো ব্যবহার করে, আবার হঠাৎ করেই দূরত্ব তৈরি করে। এই ওঠানামা আসলে তার ভেতরের দ্বৈত অবস্থার প্রতিফলন। একদিকে সে পুরনো সম্পর্ক ধরে রাখতে চায়, অন্যদিকে নতুন সম্পর্কের প্রতি আকৃষ্ট হয়। নবমত, সে আপনার সাথে সময় কাটানোর পরিবর্তে একা থাকতে বা অন্য কোথাও সময় কাটাতে বেশি আগ্রহী হয়ে ওঠে। আগে যেখানে সে আপনার সাথে সময় কাটাতে পছন্দ করত, এখন সেখানে সে নিজেকে আলাদা করে রাখে। এই পরিবর্তনটি তার মানসিক বিচ্ছিন্নতার একটি বড় লক্ষণ। দশমত, তার মধ্যে অপরাধবোধ কাজ করলেও সে তা প্রকাশ করে না, বরং সে নিজেকে দূরে সরিয়ে নিয়ে সেই অপরাধবোধ থেকে পালানোর চেষ্টা করে। এই দূরত্বই শেষ পর্যন্ত সম্পর্ককে দুর্বল করে দেয়। এই সমস্ত পরিবর্তন একসাথে মিলিয়ে একটি বিষয় পরিষ্কার করে, যখন একজন মানুষের আবেগ অন্য কোথাও স্থানান্তরিত হয়, তখন তার বর্তমান সম্পর্ক ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। শুধুমাত্র এই লক্ষণগুলো দেখেই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়, কারণ মানুষের জীবনে বিভিন্ন কারণে আবেগের পরিবর্তন হতে পারে, যেমন মানসিক চাপ, পারিবারিক সমস্যা বা ব্যক্তিগত সংকট। তাই সবসময় ধৈর্য ধরে, যুক্তি দিয়ে এবং খোলামেলা আলোচনার মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করা উচিত। কিন্তু যদি আপনি দেখেন যে এই পরিবর্তনগুলো দীর্ঘ সময় ধরে চলছে এবং একাধিক লক্ষণ একসাথে উপস্থিত হচ্ছে, তাহলে অবশ্যই বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া উচিত। একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আবেগিক সংযোগ, বিশ্বাস এবং সম্মান। যদি এই তিনটি বিষয়ের যে কোনো একটি নষ্ট হয়ে যায়, তাহলে সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তাই সবসময় নিজের মূল্যবোধকে গুরুত্ব দিন, নিজের আত্মসম্মান রক্ষা করুন এবং প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না, কারণ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার মানসিক শান্তি এবং নিজের প্রতি সম্মান। আর সেই সম্মান কখনোই এমন একটি সম্পর্কে হারিয়ে যেতে দেওয়া উচিত নয়, যেখানে আপনি নিজেকে একা অনুভব করেন। এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা বিস্তারিতভাবে জানলাম এমন তিনটি গুরুত্বপূর্ণ আচরণ সম্পর্কে, যেগুলো একটি সম্পর্কের ভেতরে বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। মনে রাখবেন, এই ভিডিওর উদ্দেশ্য কাউকে সন্দেহ করা বা সম্পর্ক ভাঙার পরামর্শ দেওয়া নয়, বরং আপনাকে সচেতন করা, যাতে আপনি নিজের সম্পর্ককে আরও ভালোভাবে বুঝতে পারেন এবং সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। একটি সম্পর্ক টিকে থাকে বিশ্বাস, সম্মান এবং খোলামেলা যোগাযোগের ওপর। আর যখন এই তিনটি বিষয়ের মধ্যে কোনো একটিতেও ফাটল ধরে, তখন ধীরে ধীরে সেই সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। তাই কখনোই অন্ধভাবে বিশ্বাস করবেন না, আমার অকারণে সন্দেহও করবেন না, বরং বাস্তবতা বুঝে, পরিস্থিতি বিশ্লেষণ করে এবং প্রয়োজন হলে শান্তভাবে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা কখনো লুকিয়ে থাকে না, আর যেখানে বারবার গোপনীয়তা, দূরত্ব এবং উদাসীনতা দেখা যায়, সেখানে অবশ্যই কিছু না কিছু পরিবর্তন ঘটছে। নিজের আত্মসম্মানকে সবসময় গুরুত্ব দিন, কারণ আপনি যতটা ভালোবাসা দেন, ততটাই সম্মান পাওয়ার অধিকার আপনার রয়েছে। যদি আপনি কখনো মনে করেন যে আপনার সম্পর্ক আপনাকে কষ্ট দিচ্ছে, তাহলে সেই বিষয়টি হালকাভাবে নেবেন না,
বরং গুরুত্ব সহকারে ভাবুন এবং নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার কাছে সামান্যও উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখে জানান এবং এমন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অন্যদের সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন। আপনি যদি এখনও আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ভবিষ্যতে এই ধরনের আরও বাস্তবমুখী, শিক্ষামূলক এবং সচেতনতা বৃদ্ধি করে এমন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা, যা আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে। সবশেষে একটি কথা মনে রাখবেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার মানসিক শান্তি, আপনার সম্মান এবং আপনার আত্মবিশ্বাস। তাই কখনোই এমন কোনো সম্পর্কে নিজেকে আটকে রাখবেন না যেখানে আপনি নিজের মূল্য হারিয়ে ফেলছেন। সচেতন থাকুন, বাস্তবতা বুঝুন এবং নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করুন, কারণ সঠিক সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে।